দিনে দিনে মাসে মাসে ছোট্ট ছেলেটা যে গর্ভে ছিল 4 মাসে সেও ভূমিষ্ঠ হলো। তবে ভূমিষ্ঠ হয়ে বিকারগ্রস্ত হলো, কারণ স্বামী মারা গিয়েছিল। ওই যে যন্ত্রণাটা পেয়েছে, ছটফট করেছে, তো আচার পাচার খেয়েছে। গর্ভের সন্তানটা ভূমিষ্ঠ হলো বটে, তবে বিকার আসলো, মারা যাবে, হিচকি উঠছে, ক্যাঁচ আসছে। সবাই বললো হায় হায় রে, মেয়েটার কপাল পুড়েছে, স্বামী চলে গেল, গর্ভের সন্তানটা যদিও বা ভূমিষ্ঠ হলো, এবার বোধহয় মারা যাবে। কিন্তু ঈশ্বর যাকে রাখেন তাকে মারবে কে? ঈশ্বর যাকে রাখেন তাকে মারবে কে? দামোদর কবি বলল চিন্তা নেই, ও বেঁচে যাবে, বেঁচে যাবে। রামচন্দ্র ছোট্ট নাতিকে বলো, রামচন্দ্রের বয়স তখন প্রায় 6 বছর হতে চলেছে। শোনো রামচন্দ্র, ছুটে গিয়ে ওই মায়ের চরণ ধোয়া জল নিয়ে এসো, এনে তোমার ভাইয়ের গালে দাও, তোমার ভাই এক্ষুনি সুস্থ হয়ে যাবে। রামচন্দ্র বুঝলো না, ছুটে গিয়ে ওই মায়ের চরণটা না ধুয়ে, মা যে পিঁড়ির উপরে দাঁড়িয়ে আছে, কাঠামোর উপরে দাঁড়িয়ে আছে, ওই পিঁড়ি ধোয়া জল এনে রামচন্দ্র ভাইয়ের গালে দিল। আর ভাইয়ের বদনে যেই দিল, সে হিচকি টান চলে গেল, খেঁচ আসছিল, বিকার চলে গেল, গিয়ে সুস্থ ছেলের মতো খেলা করতে লাগলো। দামোদর কবি ছিল মায়ের ভক্ত, মায়ের জয়ধ্বনি করলো, মা সব তোর কৃপা মা। দেখতে দেখতে রামচন্দ্র বড় হলো, দেখতে দেখতে রামচন্দ্র বড় হলো, যৌবনে পদার্পণ করেছে। রামচন্দ্রের জন্য মেয়ে দেখতে শুরু হয়ে গেল। আর মেয়ে দেখলো ওই দামোদর কবি মেয়ে দেখলো কোথায়? ওই মুর্শিদাবাদের বুদরি গ্রামের পাশের গ্রাম, ওই গ্রামের একটা মেয়েকে পছন্দ করলো। মেয়েটার নাম রত্নমালা, সত্যিই রত্ন, তারও তেমন দেখতে। তো রামচন্দ্রের দাদু দামোদর কবি বললো, শোনো রত্নমালা, শোনো মা, সংসার সুখের হয় রমণীর গুণে। আমার নাতি এত সুশ্রী, এত সুন্দর দেখতে, দেখলেই তুমি ভুলতে পারবে না মা। তবে একটা কথা তোমায় জানাতে চাই, আমি ছোট্টবেলা থেকে অনেক কষ্ট করে মানুষ করেছি, বড় ভক্ত ছেলে। তোমাদের আর এক নাম সহধর্মিণী, তোমাদের আর এক নাম সহধর্মিণী। স্বামীর ধর্মকাজে যে সহায়তা করে সেই সহধর্মিণী। ও যে পথে যেতে চাইবে তুমি ওকে সাহায্য করো মা। সংসার ভালোভাবে করুক, সেখানে সাহায্য করো। যদি ভজনের পথে যায় সেখানেও ভালোভাবে সাহায্য করো। হ্যাঁ, তবে তুমি হবে প্রকৃত সহধর্মিণী। আমি তোমায় আশীর্বাদ করি মা, তুমি পারবে। বলো দাদু, আমি পারবো দাদু, আমি সহধর্মিণী হতে পারবো, স্বামীর ধর্ম কাজে আমি সহায়তা করবো, চিন্তা করো না দাদু। কথাবার্তা একেবারে হয়ে গেল, পাকা দেখা হয়ে গেল, বিবাহ হয়ে গেল। বিয়ে করে ফিরে আসছে, পালকি আসছে, সঙ্গে বাজনা, বাদ্যি বাজনা চলছে। ওই বহরমপুর থেকে, লালগড়া থেকে বহরমপুর, বহরমপুর থেকে বেলডাঙ্গা, বেলডাঙ্গা থেকে দাঁতপুর, দাঁতপুর থেকে পলাশী, পলাশী থেকে কাটোয়া, কাটোয়া থেকে জাজিগ্রাম, নদী পেরিয়ে জাজিগ্রাম থেকে চলে যাচ্ছে কোথায়? শ্রীখণ্ড গ্রামে। পালকি বিহারারা সবাই হুহুনা রে হুহুনা, হুহুনা রে হুহুনা, হুহুনা রে হুহুনা, হুহুনা রে হুহুনা, হুহুনা রে হুহুনা। পালকি চলে রে হুহুনা, পালকি চলে রে, পালকি চলে রে হুহুনা। পালকি চলে, পালকি চলে, পালকি চলে, পালকি চলে, পালকি চলে গগন তলে। পালকি চলে, পালকি চলে, পালকি চলে, পালকি চলে, পালকি চলে গগন তলে। বলো পালকি চলে হুহুনা, পালকি চলে হুহুনা, হেইয়া বলো হুহুনা, হেইয়া মারে হুহুনা, পালকি চলে হুহুনা, পালকি চলে হুহুনা। বাদ্যি বাজনা করে সুরধুরী গঙ্গা পেরিয়ে কাটোয়া হয়ে জাজিগ্রাম দিয়ে চলেছে ভক্তমণ্ডলী আমার মায়েরা। আর এই জাজিগ্রামে মহাপ্রভু দ্বিতীয় কলেবর, যার নাম শ্রীনিবাস আচার্য, যিনি গদাধরকে কথা দিয়েছিলেন যে আবার আমাদের দেখা হবে, তুমি হবে রামচন্দ্র, গদাধর তুমি হবে রামচন্দ্র।
নিতাই চাঁদ, আমার নিত্যানন্দ প্রভু, আমার নিতাই দাদা হবে ভক্ত নরোত্তম দাস ঠাকুর, আর আমি হব শ্রীনিবাস আচার্য। মহাপ্রভু দ্বিতীয় কলেবার শ্রীনিবাস আচার্য ওই আটচালাতে বসে ভাগবত পাঠ করছে, ভাগবত পাঠ। আর সেই সময় ওই বাদ্যি বাজনা করে একেবারে পালকি চলে হো না, পালকি চলে হলো না, হেইয়া হো না, পালকি চলে হলো না, আচার্য দেব, আচার্য দেব বলো কি হয়েছে? আচার্য দেব ভাগবত পাঠ করছিল ওই শ্রীনিবাস আচার্য। মহাপ্রভু দ্বিতীয় কলে বলে একটু বন্ধ করুন না, ওই বরটা যাচ্ছে ওই বাদ্যি বাজনা করে যাচ্ছে, আমরা শুনতে পাবো না, ও চলে গেলে তারপরে আপনি আবার বলবেন আমরা শুনবো। তো শ্রীনিবাস আচার্য পাঠ বন্ধ করে চুপ করে বসে আছে। ভক্তমণ্ডলী আমার মায়েরা, ওই শ্রীনিবাস আচার্য পাঠ বন্ধ করে বসে আছে, এমন সময় ওই বর চলেছে বাদ্যি বাজনা করে। কিন্তু হঠাৎ নজরে নজর পড়ে যায় ওই ওই পালকির হাওয়ায় উঠছে পর্দাটা যেখান দিয়ে প্রবেশ করে, ওই পর্দা থেকে দেখতে পাচ্ছে বেশ কিছু লোকের সমাগম। কে দেখতে পাচ্ছে? রামচন্দ্র। কাজ সামনে স্ত্রী রয়েছে পালকির মধ্যে। তো পর্দাটা সরিয়ে রামচন্দ্র যে নজর দিল, আর নজর পড়বে তো পড়বে, একেবারে শ্রীনিবাস আচার্যের নয়নে নয়ন পড়ে গেছে। শ্রীনিবাস আচার্য চমকে ওঠে, কে কে এমন করে বিয়ে করে চলেছে? হ্যাঁ, দেখে তো আমার মনে হয় আমি চিনি। হ্যাঁ, কেউ বড় চেনা চেনা মনে হয়, চেনা চেনা মনে হয়, চেনা চেনা মনে হয়, চেনা চেনা মনে হয়, দেখেছি কোথায় চেনা চেনা মনে হয়, আমি দেখেছি কোথায় চেনা চেনা মনে হয়, 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 আমি দেখেছি কোথায়, এ কথা তো মিথ্যা নয়, দেখেছি কোথায়, তাই গৌর হরিব এ কথা তো মিথ্যা নয়, দেখেছি কোথায়, এ কথা তো মিথ্যা নয়, দেখেছি কোথায়, চেনা চেনা মনে হয়। চেনা চেনা মনে হয়, চেনা চেনা মনে হয়, চেনা চেনা মনে হয়। শ্রীনিবাস আচার্য বলে উঠলেন মুখে, তো আমি চেনা চেনা মনে হচ্ছে। শোনো ভক্তগণ, তোমরা শোনো, যারা যারা এখন শুনতে এসেছো এই ভাগবত পাঠ, আমার কি মনে হয় যেন ওই যে ছেলেটা বিয়ে করে যাচ্ছে, সদ্য বিবাহিতা স্ত্রীকে নিয়ে যাচ্ছে। আমার মনে হয় ওই ছেলেটা না সংসার করতে পারবে না, সংসার সেবার জন্য ওর জন্ম হয়নি, মায়ার দাসত্ব করার জন্য ওর জন্ম হয়নি, ওর জন্ম হয়েছে গৌর সেবার জন্য, ওর জন্ম হয়েছে কৃষ্ণ সেবার জন্য। ও গৌরের দাস, কৃষ্ণের দাস, ওর সংসার সেবার জন্য সেবার জন্য জন্ম হয়নি। হরি হরি বল কথাটা কানে চলে গেল কার? রামচন্দ্রের। রামচন্দ্রের মনে চিন্তা এলো, আমার জন্ম হয়েছে গৌর সেবার জন্য, আমার জন্ম হয়েছে কৃষ্ণ সেবার জন্য, আমি গৌরাঙ্গের দাস, আমি কৃষ্ণের দাস, তাহলে কেন আমি বিবাহ করলাম? কেন আমি মায়ের দাসত্ব করতে যাচ্ছি? কেন আমি সংসার করবো? এটা 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 কেমন হলো? আমি সদ্য বিবাহিতা স্ত্রী আমার সামনে বসে, আমি কি করে সেই সংসার ত্যাগ করবো? মনের ভিতরে চিন্তা। বিয়ের পরের দিন কাল রাত্রি, তারপরের দিন যেটাকে বলি ওই কি বলে নিমন্ত্রণ করে রে, কি বলে ওটাকে? ফুলসজ্জার রাত্রি আর কি। ওটা বর ভাত, বর ভাত নাকি বউ ভাত কি একটা বলে, যাই হোক। তো ভক্তমণ্ডলী আমার মায়েরা, ওই দিন লোকজন সব খাওয়ানো হয়ে গেল, সবাই সেবা পেয়ে ধন্য ধন্য করতে করতে চলে গেল। রামচন্দ্রের সঠিক স্ত্রী হয়েছে, সঠিক উপযুক্ত স্ত্রী হয়েছে, যেমন রামচন্দ্র তেমন রত্নমালা। হরি হরি বল। কিন্তু রামচন্দ্রের মনের ভিতরে জোয়ার চলছে, সেই জোয়ারে মনে হয় ভেসে যাবে নাকি। যখন সমস্ত দায়িত্ব শেষ করে রত্নমালা সেজে গুজে বসে আছে কোথায়? খাটের উপরে শয্যায় সুসজ্জিতা হয়ে রামচন্দ্রের স্ত্রী বসে আছে। এই রত্নমালা, রামচন্দ্র প্রবেশ করে ডাক দিল, রত্নমালা, রত্নমালা, ও রত্নমালা। স্বামী, স্বামী তুমি এসেছো?
রত্নমালা, আমার একটা কথা বলার আছে। কত কথা আমারও বলার আছে স্বামী, কত কথা আমারও বলার আছে। তোমার বলার আগে আমি বলবো, আমার কথাটা আগে শোনো। বলো স্বামী, শুনেছো তুমি? সেদিনের কথাটা তোমার মনে আছে, যখন আমি আসছিলাম পালকিতে করে, বাদ্যি বাজনা করে, ওই জাজিগ্রামের কাছে এক আচার্যদেব ভাগবত পাঠ করছিল। সে কি বলেছে তুমি বুঝতে পেরেছো? বলো না স্বামী, আমি তো শুনিনি। জানো, সে বলল, বা তিনি বললেন, আমার নাকি দেহটা সৃষ্টি হয়েছে গৌর সেবার জন্য, কৃষ্ণ সেবার জন্য। আমি নাকি গৌরাঙ্গের দাস, আমি নাকি কৃষ্ণের দাস। আমার এই দেহটা নাকি সংসার সেবার জন্য নয়, মায়া দাসত্ব করার জন্য নয়। তাই শোনো রত্নমালা, আমার ইচ্ছা, আমি গৌরাঙ্গের সেবা করব, আমি কৃষ্ণের সেবা করব, আমি গৌরাঙ্গের দাস হব, আমি কৃষ্ণের দাস হব। বলো স্বামী, সে তো খুব ভালো কথা। হ্যাঁ, সে যে খুব ভালো কথা। তুমি সংসার সেবার সঙ্গে সঙ্গে গৌর সেবা করবে, কৃষ্ণ সেবা করবে, তো বড় আনন্দের কথা। বলো না না রত্নমালা, না, আমি বড় একরকম, আমি দুরৌকায় পা দিয়ে চলতে পারি না। আমি সংসার করব, আবার গৌর সেবা করব, কৃষ্ণ সেবা করবো, এটা হয় না, হতে পারে না। সংসার সেবা করব, গৌর সেবা করব, কৃষ্ণ সেবা করবো, এটা হবে না। আমি একরকম, আমি একটাকে বেছে নেব। আমি এই সংসার ত্যাগ করে গৌরাঙ্গের সেবায় নিয়োজিত করব নিজেকে। আকাশ ভেঙে পড়লো রত্নমালার মাথায়। সদ্য বিবাহিতা স্ত্রী, তাকে যদি স্বামী ছেড়ে চলে যায়, তার কেমন হতে পারে? চিৎকার করে বলে উঠলো, স্বামী না, এটা তুমি বলতে পারো না, সম্ভব নয়। তুমি আমায় ছেড়ে যেতে পারো না স্বামী। আমি যে তোমার স্ত্রী, তুমি আমার অগ্নি নারায়ণ ব্রাহ্মণ সাক্ষী রেখে বিবাহ করেছো। তুমি আমায় ছেড়ে গেলে আমি কাকে নিয়ে থাকবো? রত্নমালা, আমায় বাধা দিও না রত্নমালা। তুমি তোমার স্ত্রী, তুমি তোমার সহধর্মিনী। যেই সহধর্মিনী বলেছে, দাদুর কথা মনে পড়ে গেছে। দাদু বলেছিল, অর্থাৎ রামচন্দ্রের দাদু দেখতে গিয়ে বলে এসেছিল, সহধর্মিনী তারাই হয় প্রকৃত সহধর্মিনী, তারা যারা স্বামীর ধর্ম কাজে সহায়তা করে। তাই মেনে নিতে বাধ্য। রত্নমালা, আমায় বিদায় দাও। তুমি তো আমার স্ত্রী, আমার সহধর্মিনী, আমার অর্ধাঙ্গিনী। তুমি আমার বিদায় দাও। আমি যাবো সেই আচার্য দেবের কাছে, আমি দীক্ষা মন্ত্র দীক্ষিত হব। আজ থেকে আমি গৌর সেবা করবো, কৃষ্ণ সেবা করবো, আমি গৌরাঙ্গের দাস হব, আমি কৃষ্ণের দাস হব। মনে মনে মেনে নিল, যেটাই আমার ভবিতব্য। তাই স্বামীকে বলছে, স্বামী নিশ্চয়ই যাবে, তবে হ্যাঁ, এ ঘোর রজনীতে স্বামী গো, এ ঘোর রজনীতে আমি যেতে তোমায় দেব না, দেব না, যেতে তোমায় দেব না, যেতে তোমায় দেব না। এ ঘোর রজনীতে স্বামী যেতে তোমায় দেব না, দেব না, দেব না, আমি দেব না, দেব না, যেতে তোমায় দেব না। এ ঘোর রজনীতে যেতে তোমায় দেব না, স্বামী গো, যেতে তোমায় দেব না, স্বামী গো। না শুনো না কথা,
না শুনো শুনো না কথা, না বুঝো বুঝো না কথা, অশ্রুমালা দিয়ে যে ফুলমালা নেব না স্বামী গো, এ ঘরে রজনীতে আমি যেতে তোমায় দেব না স্বামী গো, যেতে তোমায় দেব না, যেতে তোমায় দেব না, যেতে তোমায় দেব না। স্বামী, এই ঘোর রজনী তুমি নিশ্চয়ই যাবে, কিন্তু শোনো স্বামী, এই ঘোর রজনীতে রাত্রিকালে সাপ ব্যাং পোকা মাকড় সাপ বিছা কত বন্য জন্তু জানোয়ার আছে, তোমায় মেরে ফেলবে স্বামী। এই রাত্রি যাপন করো, প্রভাতকালে তুমি চলে যাও। বলো রত্নমালা, সম্ভব নয়, আর এক মুহূর্ত আমি এখানে থাকবো না, আমার যাওয়ার হবে, আমি এখনই বেরিয়ে পড়বো। স্ত্রীকে বললো বিদায় দাও রত্নমালা, চোখের জলে বিদায় দিল। জানি না আর স্বামী তুমি আমার কাছে আসবে, তবে আমি তোমায় বলে রাখি স্বামী, তুমি যেখানেই থাকো না কেন, তুমি সুখে থেকো, শান্তিতে থেকো। ভগবানের কৃপায় যেন তোমার বাসনা পূর্ণ হয়। স্ত্রীর থেকে বিদায় নিয়ে চলল রামচন্দ্র কবিরাজ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। তস্मै শ্রী গুরবে হাঁটতে হাঁটতে চলে এলো রামচন্দ্র কবিরাজ ওই জাজি গ্রামে। প্রভাতকাল, শ্রীনিবাস আচার্য স্নান সেরে ফুল তুলতে চলেছে ওই সেবা দেবে বলে মাধব, আর যখনই ফুল তুলতে যায় তখনই আছাড় দিয়ে পড়ে। গুরুদেব, কে তুই? কে তুই? হ্যাঁ বল দেখি, কে তুই? ওঠ 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 বাবা ওঠ। গুরুদেব, গুরুদেব বাবা কৃপা করুন গুরুদেব। গুরুদেব, তুই সেই ছেলেটা? হ্যাঁ এখান থেকে, হ্যাঁ হ্যাঁ গতদিন এখান থেকে তুই 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 বিবাহ করে বাদ্যি বাজনা করে পালকিতে করে। হ্যাঁ গুরুদেব আমি সেই, আমার নাম রামচন্দ্র, আমায় দীক্ষা দিলে গুরুদেব। ওরে রামচন্দ্র, তোকে দীক্ষা দেব না তো কাকে দেব? তোকে দীক্ষা দেব না তো কাকে দীক্ষা দেব রামচন্দ্র? ওরে আমার অনেক শিষ্য আছে, কিন্তু তোর মতো শিষ্য কজন আছে? নেই রে রামচন্দ্র। সত্য বিবাহিত স্ত্রীকে ছেড়ে যে গুরুর চরণে আশ্রয় নিতে পারে তার মতো শিষ্য কি পাওয়া যায়? মেলে নাকি? আর মনে মনে ভাবছে, স্মরণ কর কে তুই কে আমি, হ্যাঁ কে তুই কে আমি, স্মরণ কর। তো ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা আজকে বললো, শোন বাবা যা, দীক্ষা নেবার আগে গঙ্গা স্নান বাঞ্ছনি তুই স্নান করে আয়। আর এক মুহূর্ত দেরি করলো না রামচন্দ্র, সঙ্গে সঙ্গে চললো। ছুটিতে ছুটিতে গঙ্গা স্নান করতে গেলাম, ছুটিতে ছুটিতে গঙ্গা স্নান করতে গেলাম, ছুটিতে 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 গঙ্গা স্নান করতে গেলাম, ছুটিতে ছুটিতে গঙ্গায়
স্নান করতে গেলা, তাড়াতাড়ি স্নান করে গুরু কাছে এলা, তাড়াতাড়ি স্নান করে গুরু কাছে এলা, আবার তাড়াতাড়ি স্নান করে গুরুর কাছে এলা। বলে আমার প্রণাম নাও হে গুরুদেব, প্রণাম নাও হে গুরুদেব, প্রণাম নাও হে গুরুদেব, আশীর্বাদ করো আমায়, প্রণাম নাও হে গুরুদেব, বলে আগে জন্মে না জন্মে জন্মে আশীর্বাদ আশীর্বাদ করুন আমায়। প্রণাম নাও হে গুরুদেব, প্রণাম নাও হে গুরুদেব, তাড়াতাড়ি স্নান করে গুরুর কাছে এলাম, তাড়াতাড়ি স্নান সেরে গুরু কাছে এলা। হরি হরি বল ভক্তমন্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, আজকে গুরুদেবের কাছে যখন এলেন গুরুদেব দীক্ষা দিলেন। আর প্রবাদ আছে, দীক্ষা কালে শিষ্য যদি করবে আত্মসমর্পণ, করে আত্মসমর্পণ, সেই কালে গুরু তারে তারে করে আত্মসমর্পণ। করে আত্ম ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, দীক্ষাকালে যদি কোনো শিষ্য নিজেকে সঁপে দিতে পারে গুরুর চরণে, কৃপা তার অবশ্যম্ভাব। কারণ গুরুই তার ব্যবস্থা করে, তার ইহকালের চিন্তা পরকালের চিন্তা গুরুদেবই করে। ভজন সাধন করতে করতে ঠিক 1 বছর, যেদিন 1 বছর পূর্ণ হলো, ডাক দিল রামচন্দ্র, গুরুদেব শোনো রামচন্দ্র, আজকের এই গুরুগৃহে তোমার 1 বছর কাল পূর্ণ হয়েছে, তুমি একবার তোমার গৃহে গমন করো। গুরুদেব, হে আপনি কি বলছেন? আপনি তো বলেছেন আমার গৌর সেবার জন্য জন্ম, কৃষ্ণ সেবার জন্য জন্ম। হ্যাঁ, আমি গৌরাঙ্গের দাস, আমি কৃষ্ণের দাস, আর আপনি পাঠাচ্ছেন আমায় সংসারে। শোনো রামচন্দ্র, গুরু নির্দেশ, 1 রাত্রি কাল তোমার স্ত্রীর সঙ্গে যাপন করবে, 1 রাত্রি। প্রভাত হলেই তুমি ফিরে চলে আসবে, কিন্তু তোমায় যেতে হবে। মনে মনে চিন্তা করলেন, যে ছেলেটাকে আমি সংসার ত্যাগ করালাম, স্ত্রীকে ছেড়ে, তার মনে বিষয় বাসনা আছে কিনা একবার আমি দেখতে চাই। তাই রামচন্দ্র হরি হরি হরি, আজকে গুরু নির্দেশকে মাথা পেতে দিল। কারণ রামচন্দ্র জানে গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম, তস্মৈ শ্রী গুরবে নমঃ। আমি আগে বলেছি, গুরু এমন এক বস্তু যার কৃপা ছাড়া গৌরাঙ্গ মেলে না, কৃষ্ণ মেলে না। মনে করে দেখুন, আমাদের বাগবাজারে গিরিশ ঘোষ, একবার ভাবুন, রামকৃষ্ণদেব কৃপা করে দীক্ষাটা দিয়েছিলেন, কোনদিন উদ্ধত শির নিচু করে, উদ্ধত শির কখনো মাথা কখনো নিচের দিকে নামায়নি। এমনকি রামকৃষ্ণদেবকে অপমানও করেছে। সারা জীবন মদ খেয়েছে, যাত্রা লিখেছে, থিয়েটার লিখেছে, নাটক লিখেছে, গানও লিখেছে, গিরিশ ঘোষের গানও আছে। কিন্তু অবশেষে অত্যাচারের মাত্রা যখন বেড়ে যায়, তখন এলো কণ্ঠে ক্যান্সার। ক্যান্সারে আক্রান্ত হয়ে গিরিশ ঘোষ, বাগবাজারের গিরিশ ঘোষ, নাম করা নাট্যাচার্য গিরিশ ঘোষ, শয্যাশায়ী। কতক্ষণ থাকে অহংকার মানুষের? একটা সময় পতন হবেই। ভগবান সব সহ্য করেন, পারেন না দুটো বস্তু সহ্য করতে। একটা হলো ভক্তের অহংকার, আর একটা ভক্তের আকুলতা। হেতু ভক্ত যদি ক্রন্দন করতে পারে, যদি কাঁদতে পারে, তাহলে ভগবান সহ্য করতে পারে।
তো গিরিশ ঘোষের এই অত্যাচার অনাচারে রামকৃষ্ণদেবকে এমনকি অপমান করতে ছাড়েনি, ফুলকো ফুলকো লুচি খেতে দেয়নি, তাড়িয়ে দিয়েছে। এক সময় কণ্ঠে এলো ক্যান্সার, শয্যাশায়ী গিরিশ ঘোষ, শয্যায় শয়ন করে, বাগবাজারে গিরিশ ঘোষ, নাট্যাচার্য গিরিশ ঘোষ আজ মৃত্যু শয্যায় শয়ন করে কাঁদতে কাঁদতে একবার বলেছিল, গুরুদেব তুমি তো প্রেমের ঠাকুর, রামকৃষ্ণ একই দেহে রামকৃষ্ণ, হ্যাঁ কৃপা করে দীক্ষাটা দিয়েছিলে গুরুদেব, আমি সেই দীক্ষা মন্ত্র আমি আমার বদনে উচ্চারণ করিনি, এমনকি তোমায় অপমান করতেও ছাড়িনি। শুধু তাই নয়, আমি জীবনে তোমার দেওয়া মন্ত্র মুখে একবার বলিও নি। আমার চলে যাবার সময় হয়েছে, মৃত্যু শয্যায় শায়িত, তাই যাবার আগে আমার একটা কথা বলার ছিল, যদি তুমি কৃপা করে একবার আসতে, তাহলে মৃত্যুর আগে যদি কথাটা বলতে পারতাম, মরেও শান্তি পেতাম। আমি তোমায় ডাকছি, সত্যি যদি প্রেমের ঠাকুর হও, সত্যি যদি তুমি রামকৃষ্ণ হও, একই দেহে রাম আর কৃষ্ণ, রামকৃষ্ণ হয়ে থাকো, ওগো গুরুদেব একবার আমার কাছে এসো তুমি। ডাক দিল মৃত্যু শয্যায় শায়িত হয়ে ওই গিরিশ ঘোষ, গুরুদেব গুরু তোলে উঠলো রামকৃষ্ণদেবের আসন, রামকৃষ্ণদেবের আসন তোলে উঠলো, চমকে উঠলো। গিরিশ আমায় ডাকছে, বাগবাজারে গিরিশ, আমি কোথায়? মায়ের কাছে, দক্ষিণেশ্বর কালীবাড়িতে। হঠযোগ সাধনার একটা পথ, হঠযোগ। সেই হঠযোগে মুহূর্তের মধ্যে, নিমিষের মধ্যে রামকৃষ্ণদেব পৌঁছে যায় ওই দক্ষিণেশ্বর কালীবাড়ি থেকে বাগবাজারে গিরিশ ঘোষের বাড়ি। গিরিশ, গিরিশ, গিরিশ রে, ও গিরিশ, গিরিশ তুই আমায় ডেকেছিস, গিরিশ তুই আমায় ডেকেছিস। গুরুদেব তুমি এসেছো গুরুদেব, এত করুণা তোমার, এত দয়া তোমার, এত কৃপা তোমার গুরুদেব। সেই যদি এলে গুরুদেব, তাহলে আমার একটা বাসনা পূরণ করো। বল গিরিশ, কি চাস তুই? বল তুই কি চাস? গুরুদেব আমি এই জন্মে ভজন সাধন করিনি, তোমায় অপমানের পর অপমান করেছি, এমনকি তোমার দেওয়া মন্ত্র, আমি একবার বদনে উচ্চারণ করিনি গুরুদেব। সারা জীবন অহংকারে বদ্ধ হয়ে নাটক লিখেছি, থিয়েটার লিখেছি, যাত্রা লিখেছি, গান লিখেছি, মদ খেয়েছি গুরুদেব। তাই চলে যাওয়ার আগে একটা বার আমায় আশীর্বাদ করুন গুরুদেব। বল না কি চাস? পরের জন্মে যেন তোমায় আমার গুরু রূপে, পরের জন্মে যেন আমার তোমায় গুরু রূপে পাই। কেন বলতো? পরের জন্মে আমি ভজন সাধন করবো গুরুদেব, এই জন্মে তো ভজন সাধন হলো না, তাই পরের জন্মে আমি ভজন সাধন করবো গুরুদেব, এই আশীর্বাদ। গিরিশ, ও গিরিশ, কে বললো তোর যাবার সময় হয়েছে? কে বললো তোর যাবার সময় হয়েছে? ওরে, আমার আর জগতের মাঝে কোনো কাজ নেই, আমার যাবার সময় হয়ে এসেছে। তুই লোক শিক্ষা দিস, হ্যাঁ লোক শিক্ষা দিস তুই, তোর এখন অনেক কিছু দেওয়ার আছে এই জগতের মাঝে। আয় দেখি তোর কোথায় ব্যথা, কোথায় কষ্ট, কোথায় যন্ত্রণা। গুরুদেব আমায় স্পর্শ করবেন না, আমি অস্পৃশ্য, আমি অধম, আমি সমাজের কৃমিকীট, তাই আমার কণ্ঠে ক্যান্সার হয়েছে, আমি মৃত্যু পথে পতিত, আমায় স্পর্শ করবেন না। গিরিশ আয় দেখি, আয় গিরিশ আয়, আয়। যেখানে ওই ক্যান্সার, সেখানে রামকৃষ্ণ যেই স্পর্শ করলেন, একবার চিৎকার করলেন, গিরিশ ঘোষের কণ্ঠের ক্যান্সার চলে এলো রামকৃষ্ণদেবের কণ্ঠে। এটা কেমন করে সম্ভব? আজ পর্যন্ত যুক্তিবাদী বিজ্ঞান যার কোন সংজ্ঞা দিতে পারেনি। তাহলে কি মিথ্যে কথা নাকি? এটা যদি মিথ্যে হয় তাহলে তো বিবেকানন্দ মিথ্যে, রবীন্দ্রনাথ ঠাকুরও মিথ্যা হয়ে যাবে। মিথ্যা নয়, বিজ্ঞান সব জায়গায় পৌঁছাতে পারেনি এখনো, যে জায়গাটায় জ্যোতির্বিজ্ঞান পৌঁছে রয়েছে। এই যে সুনামি হলো, দুটো প্লেটের সন্ধান পাওয়া গেল, কিন্তু সপ্ত প্লেট আছে, কে বলে গেছে?
আমাদের পুরাণ বলে গেছে 7টা স্তর আছে, সপ্ত পাতাল সপ্ত স্বর্গ। সবে দুটো ওই প্লেটের খবর পাওয়া গেছে, সুনামি যেটা হলো আর কি। তাহলে তার নিচে কোনো 5টা আছে, সেটা বিজ্ঞান বলেনি। বলেছে কে? জ্যোতির্বিজ্ঞান, আমাদের পুরাণে বলেছে। উত্তরটা পুরাণ দিলেন। গিরিশ ঘোষের ক্যান্সার কেমন করে রামকৃষ্ণদেবের কণ্ঠে গেল? উত্তরটা দিলেন পুরাণ। পুরাণে পুরানো কথা বলে, পুরাণে সত্য কথা বলে। শাস্ত্র শব্দের অর্থ কি? সুশাসিত কার্যকে বলা হয় শাস্ত্র। যে শাস্ত্র ভক্তকে সুপদগামী করে, সেই শাস্ত্রে উল্লেখ করলেন কি এবং যুক্তি দিয়ে বোঝালেন। একটা পুকুরে জল ভর্তি, একটা পুকুরে জল নেই, মাঝখান দিয়ে রাস্তা। পুকুরটা মেশিন দিয়ে জলটা তুলে ফেলা হয়েছে, খটখটে হয়ে গেছে। আর একটা পুকুর উপরে, রাস্তার উপরে টলটল টলমল টলমল করছে জল। তাহলে ওই ভর্তি পুকুরের জল খালি পুকুরে আনতে গেলে কি করতে হবে মায়েরা? বাবা, একটা লোহার রড নিয়ে নিচে থেকে ছিদ্র করে দিল। ওই ছিদ্র করে দিলে সেই ছিদ্র দিয়ে ভর্তি পুকুরের জলটা খালি পুকুরে ঢুকবে। কতক্ষণ প্রবেশ করবে, কতক্ষণ ধরে ওই প্রবাহিত হবে, কতক্ষণ ধরে ওই বইবে জলটা? যতক্ষণ না সমান সমান হয়। ঠিক তেমন খালি পুকুর হলো আমাদের বাগবাজারের গিরিশ ঘোষ, আর ভরা পুকুর টলমলে টলমলে টলটলে পুকুর রামকৃষ্ণদেব। ওই দীক্ষা দিয়েছিল ওইটা ছিদ্র। ওই দীক্ষা নামক ছিদ্র দিয়ে রামকৃষ্ণদেবের ভজন সাধন চলে যায় গিরিশ ঘোষের মধ্যে। আর গিরিশ ঘোষের ক্যান্সার চলে আসে রামকৃষ্ণদেবের কণ্ঠে। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। যেটা দেখেছিলেন বিবেকানন্দ, একই দেহে রাম আর কৃষ্ণ, রাম ও কৃষ্ণ। তাই তার নিয়ে একখানা গানও রচনা হয়েছে রামকৃষ্ণদেবের নিয়ে। অনেক গান, কিন্তু একখানা গান গাইছি, আমার প্রিয় গান। বাবা টোনটাকে একটু বাড়িয়ে দাও না মাইক ম্যান, ট্রিপলটা একটু বাড়ালে খুব ভালো হয়। একটা রাতে বেঁধে দিলে দোতারারি সুর, একই দেহে রাম আর কৃষ্ণ সুমধু, একই দেহে রাম আর কৃষ্ণ সুমধু। একটা রাতে বেঁধে দিলে, একটা রাতে বেঁধে দিলে দোতারারি সুর, একই দেহে রাম আর কৃষ্ণ সুমধু, একই দেহে রাম আর কৃষ্ণ সুমধু। ছোট করে গাইছি। রামকৃষ্ণদেব করলেন কি? জীবে শিবে এক করি ঘুচালে বিভে, যত্র জীব তত্র শিব। জীবে শিবে এক করি ঘুচালে বিভে, সরল কথায় সৃষ্টি করে গেলে পঞ্চবে। অবতার বরিষ্ঠার তোমারে প্রণাম, তোমারে প্রণাম। অবতার বরিষ্ঠার তোমারে প্রণাম। একাধারে কৃষ্ণ তুমি, একাধারে রাম গো, একাধারে রাম। সরল কথা শুনে লোকে, সরল কথা শুনে লোকে ভ্রান্তি হলো দূর। একই দেহে রাম আর কৃষ্ণ সুমধু, একই দেহে রাম আর কৃষ্ণ সুমধু। একটা রাতে বেঁধে দিল, একটা রাতে বেঁধে দিলে দোতারারি সুর, একই দেহে রাম আর কৃষ্ণ সুমধু, একই দেহে রাম আর
কৃষ্ণ সুমধু। পঞ্চবেদ কাকে বলা হয়? হরি হরি বল ভক্তমণ্ডলী, আমার মায়ের মহাভারতকে বলা হয় পঞ্চবেদ, কারণ চার বেদের থেকেও তার মান বেশি। স্বর্গে ব্রহ্মা সেটা পরীক্ষা করেছিলেন। যাই হোক, অনেক বড় ব্যাপার। তো সেই মহাভারতকে সর্বশ্রেষ্ঠ ভাবে তিনি পাঠ করেছিলেন কে? রামকৃষ্ণদেব। সবাইকে সহজ ভাষায় বুঝিয়েছিলেন। তো আজকে সেই গুরুদেব নির্দেশ করেছে কার জন্য না? রামচন্দ্রকে পরীক্ষা করবার জন্য। দেখি কি হয়। গুরুচরণ আশ্রয় করে রামচন্দ্র চলল কোথায়? নিজের স্ত্রীর কাছে। যেতে যেতে মুখে সদা সর্বদা নাম। আসুন আমরা একটু নাম করি, সবাই বাদ যাব না, একটু করে নাম সবাই আমরা করি। রামচন্দ্র চলেছে, আর যেতে যেতে পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা গাও গা কৃষ্ণ না হরি না এই মধু না, তোমরা গাহো গাহো কৃষ্ণ না মধুর না হরি না, তোমরা গাও গা কৃষ্ণ না হরি না এই মধুর না, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, প্রতি নিঃশ্বাস প্রতি বিশ্বাস প্রতি বিপদে প্রতি সংকটে, প্রতি নিঃশ্বাসে প্রতি বিশ্বাসে প্রতি বিপদে প্রতি সংকটে, প্রতি নিঃশ্বাস প্রতি বিশ্বাসে প্রতি বিপদে প্রতি সংকটে, নিঃশ্বাসে প্রভু বিশ্বাসে প্রভু বিপদে প্রভু সংকটে, তোমরা গাও গা কৃষ্ণ না হরি না মধু না, তোমরা গাহো গাহো কৃষ্ণ না মধুর না হরি না, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু পথ চলিতে গুরু দেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। গুরবে নমঃ। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, রত্নমালার কাছে গিয়ে উপস্থিত। রত্নমালা যেন আধার আকাশে সূর্যের উদয় হলো। পিছন ফিরেই দেখে না স্বামী, স্বামী তুমি এসেছো। রত্নমালা আমি এসেছি, সত্যি তুমি এসেছো।
এসো এসো স্বামী, তুমি এসো। সাদরে অভ্যর্থনা জানালো স্বামীকে। স্বামীকে নিয়ে তাড়াতাড়ি করে তাড়াতাড়ি করে স্বামীকে শয্যায় বসিয়ে বললো, স্বামী তুমি তুমি একটু অপেক্ষা করো, আমি তোমার সেবার ব্যবস্থা করি। পরম আনন্দ। আর মনে মনে বলছে, আমি জানি ঈশ্বর আছেন, ঈশ্বরকে ডাকলে পাওয়া যায়। প্রতিদিন তিলে তিলে আমি তিলাঞ্জলি দিয়েছি, কেঁদেছি ভগবানের কাছে, আমার স্বামীকে ফিরিয়ে দাও, আমার স্বামীকে ফিরিয়ে দাও। আমার সেই স্বামী ফিরে এসেছে। আনন্দ করে স্বামীকে সেবা দেবার জন্য বহু পদের রন্ধন করলো, রন্ধন করে স্বামীকে সেবা দিল। স্বামীকে সেবা দিয়ে শয্যায় শয়ন করিয়ে নিজে সেবা করে এসেছে। স্বামী, রত্নমালা জেগে আছো? হ্যাঁ রত্নমালা, এসো। যেই পাশে বসেছে, উঠে বসেছে কে জানে? রামচন্দ্র কবিরাজ উঠে বসে বলছে, রত্নমালা তুমি কেমন আছো? বলছে, আমি খুব ভালো আছি, তুমি চিন্তা করো না আমার কথা। তুমি কেমন আছো? বলে, আমি ভালো থাকবো না? আমি তো ভালো থাকবোই। এমন গুরুদেব যার, তার শিষ্য কখনো খারাপ থাকতে পারে রত্নমালা? বলে, কেন স্বামী? জানো রত্নমালা, আমার গুরুদেব প্রভাত কালে উঠে আগে স্নান করে, স্নান সেরে গুরুদেব ফুল তুলে আনে, ফুল তুলে এনে গোবিন্দকে সেবা দেয়, মাধবকে সেবা দিয়ে তবে প্রসাদ পায়। তার আগে জলগ্রহণ করেন না আমার গুরুদেব। সারা রাত্রি শুধু গুরু কথা, গুরু কথা, গুরু কথা। এই গুরুদেব এক রাজাকে, যিনি কিনা দস্যু রাজা ছিল, রাত্রেবেলা দস্যু বৃত্তি করত, দিনের বেলায় রাজত্ব চালক। তার নাম ছিল বীরহাম্বীর। বীরহাম্বীরের একটা ঘটনা কি না, রাত্রিকালে যখন ওই ডাকাতি করতো, দস্যুবৃত্তি করতো, এই দস্যুবৃত্তি করার সময় একেবারে দস্যুদের মতোই আচরণ করত। তো এক গাড়ি বই পেয়েছিল, একটা গাড়ি, তখনকার দিনে গরুর গাড়ি ছিল, তো ওই গরুর গাড়ি ভর্তি করে বই নিয়ে যাচ্ছিল সাধু সন্তরা, তাদেরকে মেরে টেরে দিয়ে ওই বই কেড়ে নিয়েছিল। বইয়ের গাড়িটা সব গ্রন্থ, ভালো ভালো গ্রন্থ। তো বীরহাম্বীর মনে মনে চিন্তা করলো, এই গ্রন্থ নিয়ে আমার কি কাজ? তাই চারিদিকে ঘোষণা করে দিল যে এই গ্রন্থ পাঠ করে যে আমার নয়নে জল ফেলতে পারবে, আমায় ভক্তির পথে নিয়ে যেতে পারবে, তাকে আমি সমস্ত গ্রন্থ দিয়ে দেব।